ভিডিও সেকেন্ড পার্ট নিয়েও চলে এসেছি। আমরা পাখির হাট থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটা খুবই পছন্দের জায়গায়, মানে শ্রীরামপুর এলে আমার ঠাকমা সেখানে অবশ্যই যায়। আমার ঠাকমা সেটা খুব একটা পছন্দের জায়গা। আর এই দেখো, এইটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। এখানে একটা প্যান্ডেল হচ্ছে, মানে এখন তো এখানে সব জায়গায় দুর্গাপুজোর জন্য সব প্রিপারেশন চলছেই, এখানেও প্যান্ডেল হচ্ছে। আর পাখির হাট থেকে বেরিয়েই আমরা 2 মিনিটের রাস্তা, পাখির হাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই চলে এসেছি এই যে কফি হাউস। আগের বারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারেও এসেছি। তো এখন যাচ্ছি আমরা ভেতরে, তো চলো আমাদের সাথে। এটা খুবই একটা অপূর্ব জায়গা, খুব মানে এখানে এসে কেউ যদি তোমরা একাও আসতে চাও, একাও এসে নিরিবিলিতে একটু বসে সময় কাটাতে চাও, তো এখানে একদম পারফেক্ট জায়গা। তোমরা এখানে এসে সময় কাটাতে পারো, কিছু খেতে পারো। এখানে মোটামুটি ব্রেকফাস্ট থেকে মানে স্ন্যাক্স ছোটোখাটো, তারপরে হচ্ছে লাঞ্চ, এই সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে 3টে ফ্লোর আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরটাই আছি, নিচের ফ্লোরটাই। আর এখানে বেশি তেমন কেউ ছিল না, কারণ আমরা বললাম সকাল সকালেই গেছিলাম, তো আমাদের কাজ মিটিয়ে সকাল সকাল হয়ে গেছিলো, তো আমরা এখানে সকাল সকাল এসেছি। আর এই যেটা হচ্ছে মেনু, আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি মেনুতে। তোমরা পজ করে, যারা যারা দেখার আছে পজ করে দেখে নেবে যে কী আছে, কত দাম। তো এই যে এখানে মেনুগুলো হচ্ছে, এটা হচ্ছে কফির দিকটা, কফি টি এই সমস্ত কিছু। এদিকে ছোটোখাটো স্ন্যাক্স টাইপ আছে। তোমরা বললামই, যারা যারা দেখার আছে তোমরা পজ করে দেখে নিও। আর আমি বললামই ওই পাখির হাট থেকে, এটা হচ্ছে একদম হাঁটা পথে 2 মিনিট তোমরা হেঁটে হেঁটে পৌঁছে যাবে এখানে, ঠিক আছে? বেশি দূর নয়, আর খুবই ভালো একটা জায়গা। আর সামনে তো পুজো আসছেই, তোমরা এখানে শ্রীরামপুরে যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে যেও, খুবই দুর্দান্ত একটা জায়গা। আর আমি বললামই তো, আমার ঠাকমা যখনই এখানে আসে তখনই এখানে কফি খাওয়ার জন্য আসবেই আসবে। আমাদের তো এটা সত্যিই খুব একটা পছন্দের জায়গা, তোমরাও আশা করি আসলে তোমাদেরও এটা খুব পছন্দের একটা জায়গা হয়ে যাবে। তো তোমরা এসো। আমরা এখন এখানে অর্ডার করছি হচ্ছে একটা নর্মাল কফি আর হচ্ছে এগ গ্রিলড স্যান্ডউইচ। তো আমরা এটাই অর্ডার করেছি। আর এটা সকালের দিকটাই ছিল, তো 10:30-11টার দিকে, তাই জন্য আমরা আর হেভি কিছু অর্ডার করলাম না, এই লাইট এই স্যান্ডউইচ আর একটু কফি খেয়েই হবে। তো তোমরা চাইলে এখানে মেনুটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছা মতো এরকম অর্ডার করতেই পারো। তো এখানকার কফিটাও খুব ভালো খেতে, তোমরা এখানে এসে তো কফি হাউস যেহেতু, তো ট্রাই করবে মাস্ট। তো চলো আমি ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, সেই সকালে বেরিয়েছি। এবার আমরা কফি হাউস থেকে বেরিয়ে চলে এসেছি এখানে গপুর জন্য একটা ঝুড়ি নিতে, মানে গপুকে দুর্গাপুজোতে নিয়ে বেরোবো, তাই জন্য ওকে বসাবো, তো তার জন্য একটা তো জায়গার দরকার পড়ে। তো আমরা আগের বার ওকে নিয়ে বেরোতে পারিনি, কেন কি ওকে কিসে করে নিয়ে বেরো, হাতে করে এরকমভাবে অসুবিধা, তাই জন্য গপুর জন্য একটা জায়গা নিতে এসেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে। এখানে শ্রীরামপুরে এলে শ্রীরামপুর মার্কেটে খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। তো এটা হচ্ছে যে কফি হাউস থেকে বেরিয়েই মানে স্টেশন রোডের সাইডটাতেই, ওই সাইডটাতেই এই দোকানটা আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিলো। তো আমরা ওই পিঙ্ক কালারের ঝুড়িটা নিয়েছি গপুর জন্য, গপুকে অষ্টমীর দিন নিয়ে, মানে যখন অঞ্জলি দিতে বেরোবো তখন নিয়ে আসবো। আর এই যেটা হচ্ছে কলকাতা বাজার, এটা একটা মল। আর সামনে দেখো এখানে একটা কুলোর মতো লাগিয়েছে, ওখানে গোল গোল ঘুরছে, দেখো হ্যাঁ কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো দেখতে লাগছে। তো বড় বড় মলের বড় বড় ব্যাপার। এই পুজোর টাইমে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। আর এই যে সামনে লাইটিং লাগানো শ্রীরামপুরে, মানে পুজোর জন্য সাজানো, চারদিকটা দেখে এখন মনে হচ্ছে পুজো একটুখানি ভাব লাগছে। আর এই যে এখানে আর একটা প্যান্ডেল হচ্ছে, কি সুন্দর বানিয়েছে পুরো, মানে মার্বেলে, মানে দেখে মনে হচ্ছে পুরো মার্বেল, এত সুন্দর প্যান্ডেলটা। মানে এটা কোনো মন্দিরের থিমে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এই প্যান্ডেলটা হচ্ছে শ্রীরামপুর যে মার্কেটটা, মানে স্টেশন থেকে নেমেই যে ডান দিকে যে মার্কেটটা রয়েছে, বড় মার্কেটটা, তার পেছন দিকেই একদম। এই যে এটা কত বড়, এটা কোন মন্দির ঠিক আমি জানি না, বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবে যে এটা কোন মন্দিরের থিমে প্যান্ডেলটা হয়েছে। আর ভেতরে ঠাকুরও চলে এসছে, ওই যে ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে।
প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে, অনেক বড় প্যান্ডেল। তোমরা যারা শ্রীরামপুরে আসবে এইখানটাতে তো দেখতে অবশ্যই আসবে। মাকেও খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে লাগছে। দুর্গাপুজোর জন্য চারদিকে জমিয়ে তোড়জোড় চলছে, সবাই খুব মজা করছে, আনন্দ করছে। আর আমিও ওই শ্রীরামপুরের মার্কেটের ওই দিকটা দিয়ে এলাম যেখানে আমরা আগের বার গেছিলাম, তো দেখলাম আজও খুব ভিড়। তো আমাদের আজকে এই পর্যন্তই, এখন বাড়ি ফেরার পালা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও।